সামনে এসে হিজবুত তাওহীদের ৩ জন সদস্য আমাকে দাওয়াত করেছেন। আপনি যেখানে থাকেন না কেন, আপনার মাদ্রাসার ওই জায়গাটা তো মুঘল সম্রাটের তখ্ত তাউস না যে ওখানে ধারে কাছে যাওয়া যাবে না। ২০০১ সাল থেকে এই ২০২৬ পর্যন্ত কখনো হিজবুত তাওহীদের মুখোমুখি হতে হয়নি। কোনোদিন দেখি নাই। আরে আপনি থাকেন কোথায়? কোনোদিন দেখেন নাই? তাহলে এত উদ্বিগ্ন কেন আপনারা? এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের কোনো নাম ঠিকানা আপনি বলে দিলেন হিজবুত তাওহীদ নিষিদ্ধ। এই যে না জেনে কথাটা বললেন, আগে জানেন যে কোনটা নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ না। হিজবুত তাওহীদ ২০০১ সালে উত্তরায় এসেছি, ১৯৯৩ সনে ঢাকায় এসেছি। ২০০১ সাল থেকে এই ২০২৬ পর্যন্ত কখনো হিজবুত তাওহীদের মুখোমুখি হতে হয়নি। কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে ৮০ জন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, ৮০ জন মাদ্রাসায় পড়ানো উস্তাদ, এই ৮০ জন মানুষের প্রাণের বিসর্জনে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই নতুন বাংলাদেশে উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৪ নম্বর হাউস অবস্থিত আমার মাদ্রাসার অফিসে আমার সামনে এসে হিজবুত তাওহীদের ৩ জন সদস্য আমাকে দাওয়াত করেছেন। আপনাদের দৃষ্টিতে আনতে চাই, এখনই যদি আমরা সোচ্চার না হই, সচেতন না হই, তাহলে আগামী দিনে এই সংগঠন, নিষিদ্ধ সংগঠন, আমাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। উনি যে বললেন কোনোদিন চিনি না, ওনারও তো আমরা কোনোদিন চিনি না। নিজেরা নিজেদের এরকম সম্রাট মনে করা তো ঠিক না। নিজেরা নিজেদেরকে সম্রাট মনে করা তো ঠিক না। উত্তরা কয়দিন থেকে আপনি আসছেন? আমি তো বললাম যে উত্তরা আমাদের বাড়ি, উত্তরায় ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। উনি পন্নী সাহেবকে চিনে? পন্নী সাহেব কে ছিলেন এটা জানে? করটিয়ার জমিদার পরিবার চিনে? এটা জানে যে জমিদাররা একসময় বাংলা শাসন করতেন। আজকে ওনারা যে মাদ্রাসা বসাইছেন, কওমি মাদ্রাসা তো আগে ছিলই না। ইদানিং না কওমি মাদ্রাসার এত জয় জয়। এদেশে যারা ইসলাম এনেছেন আগে সুলতানি আমল, সেই সুলতানি আমলের কথা জানেন উনি? ইতিহাস তো জানতে হবে, না জানলে তো কথা বলা মুশকিল। বাংলাদেশে মসজিদ নির্মাণের প্রধান কারিগর কারা কারা ছিল? 10 টাকায় সে আটিয়ার মসজিদ, 10 টাকা নোটের মধ্যে কারা? এই যে পন্নী পরিবারের সদস্য। তো উত্তরা উনি জানবেন কি করে? উত্তরা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনি 50 বছর থেকে উত্তরা উনি ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন। ওনার বাড়ি এখানে, এখান থেকে 60 মাইল দূরে হলো মির্জাপুর গোড়াই, এখনো ওনাদের আগেকার বাংলার রাজধানী ছিল। তাহলে উত্তরাতে আপনি ওনার অফিসে 3 জন হিজবুত তাওহীদ গেছে, এতে উনি উদ্বিগ্ন হয়ে গেছেন, এতে উনি আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। এটা কেমন কথা? এত অহংকার তো ভালো না। আজকে সাংবাদিকরা আমাকে বলেছেন যে আপনারা আলেমদের সাথে কাজ করতে চাচ্ছেন কিনা, বা আপনাদের তাদের সাথে একটা সম্মিলিতভাবে কাজ করব কিভাবে? তাদের কাছে গেলে যদি এই ধরনের প্রতিক্রিয়া তারা দেখান, মনে হয় যেন আমরা মানুষে না, আমরা মানুষের কাতারে পড়ি। এত অহংকার তো ভালো না। রাসূলুল্লাহর সামনে তো আমরা দেখতাম যে ইসলাম যদি আপনি শিখেন, রাসূলুল্লাহর কাছে ইহুদি গেছে, খ্রিস্টান গেছে, নাস্তিক গেছে, ইসলামের শত্রু গেছে, তলোয়ার নিয়ে গেছে রসুলকে হত্যা করতে। রসুলকে এত ইম্প্যাশন ছিলেন না? এত অসহিষ্ণু ছিলেন না? এত অহংকারী ছিলেন না? কোন ইসলামের কথা ওনারা বলেন? প্রমাণ হলো, ওনার কথায় প্রমাণ হলো হিজবুত তাওহীদ সাধারণ জনগণের কাছে নয়, ওনাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ওনাদের মসজিদে যাচ্ছেন, ওনাদের মাদ্রাসা যাচ্ছেন, ওনাদের কাছে যাচ্ছেন যে আপনারাও আসেন, আমরা কি বলি আমাদের কথা। তাহলে ওনারা হ্যান্ডবিল রচনা করার আর দরকারটা কি? আমরাই যাচ্ছি ওনার কাছে, আমরা তো অপরিচিত আননোন কেউ না, আমরাই তো যাচ্ছি আপনার কাছে। আপনি যেখানে থাকেন না কেন, আপনার মাদ্রাসার ওই জায়গাটা তো আর মানে না, মুঘল সম্রাটের তখ্ত তাউস না যে ওখানে ধারে কাছে যাওয়া যাবে না। তো এই ধরনের ওনাদের যদি আমাদের ব্যাপারে যদি মানে রিয়াকশন হয়, ধারে কাছে কেউ যেতে পারবেন না। ও তো প্রাইম মিনিস্টার না, তাই না? সাধারণ জনগণের টাকা পয়সায় তো ওনাদের মাদ্রাসা চলে। আমি না দিয়ে আরেকজন দেয় তো, আমার আরেক ভাই দেয় তো। কওমি মানিত হলো সাধারণ জনগণের টাকা আপনারা চলেন। তাহলে আমার কথা হলো যে এই ভদ্রলোক বললেন, ভদ্রলোক নাকি আমি জানি না, যাই হোক উনি যে বললেন যে মানে কি বলে কোনোদিন দেখি নাই। আরে আপনি থাকেন কোথায়? কোনোদিন দেখেন নাই? তাহলে এত উদ্বিগ্ন কেন আপনারা? বক্তব্যটা দেখাইলাম এই জন্যে প্রমাণস্বরূপ। আপনারা যে বললেন যে আপনারা আলেমদের কাছে যাচ্ছেন কিনা, আমরা যাচ্ছি, ওনাদের মাদ্রাসা যাচ্ছি, ওনাদের মসজিদে যাচ্ছি। যাওয়ার পরে কি কি হচ্ছে আমাদের সাথে? আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে মানে অশ্লীল ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে, আমাদেরকে বেঁধে রাখার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা কিন্তু সম্মানিত হয়েছি। এনাদের মতো যারা, বিশেষ করে উত্তরা কেন্দ্রিক কিছু কওমি আলেম আছে, এদের প্রতিক্রিয়া ভিন্ন। এই ধরনের মনোভাব যদি ওনারা থাকে, ওনাদের সাথে কেউ কাজ করতে পারবে না। আর ওনারা যদি বলে হিজবুত তাওহীদ লাগবে না আমাদের, থাকেন আপনারা। হিজবুত তাওহীদ জনগণের প্রিয় আন্দোলন হয়ে যাচ্ছে হিজবুত তাওহীদ। আরেকটা কথা বললো যে নিষিদ্ধ, না জেনে কথা বলা তো পাপ। আল্লাহ কোরআনে বলছেন যে
সূরা বনী ইসরাইল, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করিও না। আগে জানেন যে কোনটা নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ না, কোনটা বৈধ কোনটা নিষিদ্ধ, এটা আগে জানেন। আপনি বলে দিলেন হিজবুত তৌহিদ নিষিদ্ধ, এই যে না জেনে কথাটা বললেন, এটাই আমার কথাটা, যে এই উস্কানি দেওয়া, উত্তেজনা সৃষ্টি করা, এটা কোনোদিন কাম্য নয়। আপনাদেরকে আরো সহনশীল হতে হবে, কথা শুনতে হবে। আমি একটা কথা বলি কি, মুহতারাম দামাতুহুম বারাকাত, আপনারা যারা আছেন আপনারা যারা আছেন দাবা লেখেন, আপনাদের প্রস্তাবিত বক্তব্য, আপনাদের উত্থাপিত কথাবার্তা যদি কালের চাহিদা পূরণে ব্যর্থ হয়, যদি জনগণের মনের কথা বলতে না পারেন, জনগণ কি চাচ্ছে এখন এই সময়, এই যুগে, এই কালে, জনগণের সংকট নিয়ে যদি কথা বলতে না পারেন, এবং ইসলামের বেসিক কনসেপ্ট যেটা ইসলামের রুট আসল, সেটা যদি তুলে ধরতে না পারেন, তাহলে ক্রমান্বয়ে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন ভাই। আমি ভাই বললাম, একদম বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমাকে আপনি পিটিয়ে মেরে কেটে উত্তর থেকে বের করে দিবেন, যদিও পারবেন না, কিন্তু আরেকজন দাঁড়াবে। এটা কালের চাহিদা, কালের ডিমান্ড। যে কোনো মতাদর্শ, আপনাদের কাউমি মতাদর্শ, আপনাদের কাউমি সিলসিলা বা কাউমি ঘরানা, আপনারা যা বলেন আর কি, দেওবন্দি যেই আপনাদের সিলসিলা, এটা যদি এই যুগের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে এটা গণধিকৃত হবে। কোরআন ঠিক আছে, কোরআনের কোনো ভুল নাই, কোরআন আনচেঞ্জড। হাদিস, বুখারী, মুসলিম, মিসকাত, তিরমিজি, আবু দাউদ, এগুলা কওমিদের সম্পদ না, এগুলো আমাদেরও সম্পদ, এগুলো আমরাও পড়ি। আমি আমার লাইব্রেরিতে একেবারে ইন্টারমিডিয়েটে পড়াকালীন সব হাদিস গ্রন্থ কিনেছি। কাজেই বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো কওমিদের সম্পদ না, এগুলো আলিয়াদেরও সম্পদ না, এগুলো মুসলিম উম্মার সম্পদ। কোরআন শরীফ পুরা মানব জাতির সম্পদ। কিন্তু আপনাদের এই সিস্টেমটা যদি কালের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, 1 নাম্বার। 2 নাম্বার, জনগণের চলমান বিদ্যমান রানিং সংকট দূর করার ক্ষেত্রে যদি কোনো আপনাদের ভূমিকা না থাকে, আপনারা যদি এরকম অসহিষ্ণু হন, অন্যের মত, অন্যের পথকে সম্মান করা, অন্যের মানবাধিকার, অন্যের বাকস্বাধীনতা যদি স্বীকার না করেন, তো আমি বলবো যে এমনিতেই প্রাকৃতিকগতভাবে, স্বাভাবিকভাবে আপনারা মানে প্রত্যাখ্যাত হবেন। এই হচ্ছে কথাটা। আমি আজকে না করে আরেকজন দাঁড়াবে, আপনারা রোখাতে পারবেন না। এটাকে আপনারা জনগণের সামনে বলছেন কি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ফিতনা। ওই যে হাদিস একটা আছে, ফিতনা বানের ঢলের মতো আসবে, আমরা মানে বানের ঢল, আমরা হইলাম ফিতনা। এটা তো আপনি বললে হবে না, আল্লাহর কাছে ফয়সালা আছে কোনটা ফিতনা কোনটা ফিতনা না। আল্লাহ বলছেন যারা ফিতনা সৃষ্টি করে তাদের দিকে ফিতনা দাবিত হবে, স্বাভাবিক কথা। আপনি মিথ্যা বলেন না, আমি মিথ্যা বলি, এটা তো জনগণ বুঝবে, আল্লাহ দেখবেন। আল্লাহকে তো এখানে রাখতে হবে, আল্লাহ তো দেখেন সবকিছু। সুন্নি আলেমরা, লক্ষ লক্ষ হাজার হাজার আলেম ফেসবুকে আপনাদেরকে ফিতনা বলে, এবং আপনাদের যে সমস্ত মাদ্রাসার কুকীর্তি, এগুলো নিয়ে তারা নেচে গেয়ে কথা বলে। আমরা কি বলেছি সেগুলি? দরকার নেই। আমরা বলছি এগুলি দরকার নেই, আদর্শিক কথা বলো। সমাবেশে এই যে কথাটা বললেন যে 3 জন হিজবুত তৌহিদ আমার কাছে আসছিল, কত বড় সাহস। তো ব্যাপারটা কিন্তু এরকম, অর্থাৎ হিজবুত তৌহিদ আপনাদের কাছে গিয়েছে, হিজবুত তৌহিদ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা আসেন না আমাদের কাছে, আইসেন না। আমরা ছোট মানুষ, আপনারা হলেন অনেক সিংহাসনে আসেন, আপনারা আইসেন না। কিন্তু হিজবুত তৌহিদ যাচ্ছে আপনাদের কাছে, শুধু আপনাদের কাছে নয়, মনে রাখেন হিজবুত তৌহিদ দেশের মন্ত্রীর কাছে যাচ্ছে, কৃষকের কাছে যাচ্ছে, শ্রমিকের কাছে যাচ্ছে, আলেমের কাছে যাচ্ছে, জালেমের কাছে যাচ্ছে। হিজবুত তৌহিদ কিন্তু সবার কাছে যাচ্ছে। একদিন যেন বলতে না পারেন হিজবুত তৌহিদ আমাদের কাছে আসে নাই। আজকে সাংবাদিকরা যে আমাকে বললেন যে আপনারা তাদের সাথে সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং, আমরা তো দিন রাত চেষ্টা করছি একসাথে কাজ করার, কিন্তু এই যদি তাদের মনোভাব হয় তো এটা ইম্পসিবল। তারা দিনের জন্য না, তারা অন্য কোনো সংকটে, অন্য কোনো অহংকারের মধ্যে আছে, সেটা আমি মনে করি। তো হিজবুত তৌহিদ সেগুলোর থেকে অনেক ঊর্ধ্বে ইনশাল্লাহ। আমরা এ ধরনের, আমার কাছে যে আসুক, যিনি আসুন, আমি কোনোদিন কাউকে খাটো মনে করি না, যেই সংগঠনের হন না কেন, যেই ব্যক্তি হন না কেন, যে ধর্মের হন না কেন। আজকে যদি একটা নাস্তিকও যদি আইসা বলে যে আমি নাস্তিক, আমি কোরআন বিশ্বাস করি না, আল্লাহ বিশ্বাস করি না, আপনার সাথে আমার কথা আছে, আপনি আমাকে প্রমাণ দিবেন, কোরআন সত্য কিভাবে প্রমাণ দিবেন। আমি আমার মানে সীমিত জ্ঞান দ্বারা আমি তারে বুঝাবো যে ভাই কোরআন এই কারণে সত্য, রাসূল এই কারণে সত্য, আল্লাহ এই কারণে আছেন। কাজে তুমি বিশেষ, আমি ওনাকে অহংকার করি, কি এত বড় সাহস, আমি হিজবুত তৌহিদের ইমাম, আমার কাছে নাস্তিক আসে, বেটা কত বড় সাহস, এটা আমি বলবো না ভাই। এই অহংকার আল্লাহ সহ্য করেন না।
ঠিক আছে, এই অহংকার আল্লাহ সহ্য করেন না। অহংকার আল্লাহর গায়ের চাদর, যে এটা একটা প্রমাণ আছে যে আমরা তাদের কাছে যাচ্ছি। সাধারণ মানুষ এটা সাক্ষী থাকেন যে আমরা ওদের কাছে আমরা যাচ্ছি, আমাদের কি সমস্যা বলেন, আমরা যাচ্ছি কিন্তু তাদের কাছে। কাজে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তারা অরাজকতা সৃষ্টি করবেন না, সেটা আমরা দাবি করব।